আজ আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা শিখব। এখানে দেখেন একটা হেক্সাডেসিমালের সংখ্যা লিখে রাখছি। হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত? 16। এখানে 7b। এখান থেকে আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করব। নিয়ম ঠিক এই নিয়মটা দিয়েই আমরা একটা বাইনারিতে রূপান্তর করব। এখানে 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 ডাবল এর হচ্ছে 8 এবং আমরা লিখে রাখছি। তাহলে এখানে আমরা কত? 7b, একটু ফাঁকা করে লিখলাম 7b। তাহলে এখানে যে চারটা সংখ্যা লিখছি, এই চারটা সংখ্যা কোন সংখ্যাগুলো যোগ করলে 7b হয় সেটা আমরা দেখব। দেখি 7 হতে হলে যেমন 4, 5, 6, 7, মানে 4 দরকার, 2 দরকার এবং 1 দরকার। যে সংখ্যাগুলোকে যোগ করে 7 হবে সেই সংখ্যাগুলোর নিচে আমরা 1 বসাবো। তাহলে 8 এর নিচে হচ্ছে আমরা 0 বসাবো, 4 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, কারণ 4, 2 আর 1 যোগ করলে হচ্ছে 7 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে 7 এর বাইনারি হচ্ছে কত? 0, 1, 1, 1। এবার আমরা বির বাইনারি বাই করব। বির তো বাইনারি বের হয় না। বি দ্বারা যে সংখ্যা বোঝায় সেই সংখ্যাগুলো আমরা লিখে রাখছি। এ দ্বারা বোঝায় হচ্ছে 10, বি দ্বারা বোঝায় 11, সি দ্বারা বোঝায় 12, ডি দ্বারা বোঝায় হচ্ছে 13, ই দ্বারা বোঝায় হচ্ছে 14 আর এফ দ্বারা বোঝায় হচ্ছে কত? 15। অর্থাৎ হেক্সাডেসিমালের টোটাল সংখ্যা হচ্ছে 15, এই জন্য এফ দ্বারা বোঝা হচ্ছে 15। তাহলে আমরা এই বি দ্বারা কি বোঝাচ্ছে? 11। এই জন্য আমরা একে কিভাবে এই চারটা সংখ্যাকে কোন সংখ্যাগুলোকে যোগ করে 11 পাওয়া যায় সেটা আমরা দেখো 8, 9, 10 আর 11। তাহলে 8, 2 আর 1 এই কয়টা সংখ্যা যোগ করলে 11 সংখ্যা পাওয়া যায়। এই জন্য আমরা যে সংখ্যাগুলো যোগ করে 11 পাওয়া যাবে সেই সংখ্যাগুলোর নিচে আমরা 1 বসাবো। তাহলে 8 এর নিচে, এটা কাটা দিলাম, 8 এর নিচে 1, 8, 9, 10, 11 না। তাহলে 4 এর নিচে হচ্ছে 0, 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1। অর্থাৎ 8, 2 আর 1 যোগ করলে হচ্ছে 11। এই জন্য 8 এর নিচে 1, 2 এর নিচে 1 আর হচ্ছে 1 এর নিচে 1 আর আমরা 4 এর নিচে 0 বসাইলাম। তাহলে আমরা বলতে পারি যে বি অর্থাৎ হচ্ছে 11 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1, 0, 1, 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যাগুলো আমরা কি পেলাম? তাহলে 7b, এখানে হচ্ছে হেক্সাডেসিমাল, একে আমরা বাইনারিতে লিখতে পারি 0, 1, 1, 1, এরপর 1, 0, 1, 1, 1। এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা। ধন্যবাদ।